অপালাকে উচিত শিক্ষা দিয়ে দ্রোণের সাথে বিয়ের পিঁড়িতে বসলো চিনি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে অপালা বারবার চিনিকে বলতে থাকে, তুই এখান থেকে বিদেয় হবি চিনি, আমি কিন্তু তোকে ছাড়বো না। আর তখনই চিনি বলে, অপালা ম্যাডাম, তুই তো আমারই করে আর কোনো লাভ হবে না, এই বিয়েটা আমারই হবে ছোট মালিকের সাথে, আপনি কোনোভাবেই আটকাতে পারবেন না আমাকে। আর বিয়েটা অলরেডি হয়েও গেছে, এখানে সবার সামনে শুধু নিয়ম রক্ষাটুকু হবে। এখানে অনেকেই ছিল না আমাদের যখন বিয়েটা হয়েছিল সেখানে, তাই একবার আবারও সিঁদুর পরাবেন ছোট মালিক আমার স্মৃতিতে। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। এর মধ্যেই বর্ণালী বলে, মাসিমা এসব কি হচ্ছে, আমি বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে, এখানে এইগুলো হতে পারে না, আমার মেয়ের তো একটা সম্মান আছে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে সব দেখছেন। তখনই অন্তরা বলে, এখানে অনেক কিছুই হচ্ছে, আমিও চুপ করে দেখছি। দ্রোণ বাবা দেখ, এখনই সেই সত্যিটা বলার সময় এসে গেছে। তুই আমার মাথা হাত দিয়ে বলতো, তুই কি চিনিকে ভালোবাসিস কি বাসিস না? আমার এই কথাটার উত্তর জানাটা খুব দরকার, না হলে আজকে তোর মা এই বাড়ি থেকে চলে যাবে। অনেক তো হলো, অনেক কষ্ট সহ্য করে, অনেক অপমান সহ্য করে এই বাড়িতে থেকেছি শুধুমাত্র তোর ভালোর জন্য, তোর কথা চিন্তা করে। আর আজকে তো আমি কোনোভাবেই আর অন্য কিছু ভাববো না। তীর্থ বলে, কি হচ্ছেটা কি এসব? অন্তরা বলে, তুমি চুপ করো, আজ আমার ছেলের মুখ থেকে এই কথাটা জানাটা দরকার, সে চিনিকে ভালোবাসে কিনা ভালোবাসে না। কি হলো, চুপ করে আছিস কেন? বল বাবা, আমি তোর কাছ থেকে সঠিক উত্তরটা জানতে চাই। অনেক হয়ে গেছে, আমি আর কোনো খারাপ কথা শুনতে চাই না। আশা করি তুই আমার কথাটা বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি, কারণ চিনিকে ভালোবাসিস কি বাসিস না এর ওপরে অনেক কিছু নির্ভর করছে। তাই বলছি, দয়া করে সত্যিটা বল, আর না হলে কিন্তু তোর মা একেবারে শেষ হয়ে যাবে। আর তুই যদি সেটাই চাস তাহলে সেটাই হোক। কিন্তু তখনই ঠাম্মি বলে, আমার দাদু ভাইয়ের মাথার ওখান থেকে হাতটা সরিয়ে নাও, না হলে খারাপ হবে কিন্তু অন্তরা। এরপরেই অন্তরা বলে, ঠিক আছে দ্রোণ, তুই বলবি না তো? দ্রোণ তখন বলে, বাসি, আমি চিনিকে সত্যি ভালোবাসি, সে কথা অস্বীকার করবার মতন ক্ষমতা আমার নেই। এরপর অপালা বলে, এটা হচ্ছেটা কি? হ্যাঁ, কি হচ্ছে এটা? আমি তো বুঝতে পারছি না। কেন কেন আমাকে এতগুলো কষ্ট সহ্য করতে হবে? ঠাম্মি, আপনারা কিছু বলুন। তখনই ঠাম্মি বলে, আমি তো প্রতিবাদ করছি অপালা, তোমার সামনেই তো প্রতিবাদ করছি, তুমি দেখতে পাচ্ছ না? এর মধ্যেই অন্তরা বলে, হয়ে গেল প্রমাণ, তাহলে আমার ছেলেকে আর আটকে রাখার কোনো মানেই হয় না, ও এখন চিনিকে বিয়ে করবে। এর মধ্যেই অপালা কিছুতেই পিঁড়ি থেকে নামবে না বলে ঠিক করেছে। চিনি গিয়ে অপালাকে পিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নিচে, আর বলে, কেমন লাগলো অপালা ম্যাডাম? তখনই বর্ণালী বলে, ঠিক আছিস তো মা তুই, তোর কোনো কষ্ট হচ্ছে না তো? চিনি তখন বলে, এই যে অনেকক্ষণ ধরে আমি ভাবছিলাম কখন আপনাকে ধাক্কাটা মারবো। সকালবেলা আপনি আমার শাশুড়ি মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন, তার প্রতিশোধটা আমি নেব বলে অনেকক্ষণ ধরে ঘুরঘুর ঘুরঘুর করছি, অবশেষে নিতে পারলাম। বড়দের গায়ে হাত দিতে নেই, সেটা আপনি জানেন না? এরপরেই ঠাম্মি তখন বলে, চিনি, তোমার এত বড় সাহস, তুমি অপালাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে? বলেই ঠাস করে চড় মারতে যায় চিনিকে। চিনি ঠাম্মির হাতটা ধরে নেয় আর বলে, খবরদার না, আমি এখন এই বাড়ির বউ, আপনি যদি আমাকে মারেন তাহলে আমি কিন্তু থানায় কেস করতে পারি যে আপনি বধূ নির্যাতন করছেন। সেটা কি ভালো লাগবে ঠাম্মি? ঠাম্মি তখন ভয় পেয়ে যায় আর বলে মনে মনে, দিদি, এই মেয়েকে আমি সামলাবো কি করে, আমি তো বুঝতে পারছি না। তখনই বড়মা বলে, হ্যাঁ, চিনির সাহস তো বেড়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। এর মধ্যেই অপালা বলে, ছাড়বো না, এই বাড়ির কাউকেই আমি ছাড়বো না, আমাকে এতটা পরিমাণে এখানে বেইজ্জত করা হলো, তো এর একটা শাস্তি তো দিতেই হবে সবাইকে। তার মধ্যেই দ্রোণ তখন বলে, মা, চিনিকে ভালোবাসি, কিন্তু এই বিয়েটা বিয়ে না, কেন বুঝতে পারছো না? এই বিয়েটা আমি করতে পারবো না। আমি ঠাম্মিকে যেই কথা দিয়েছি আমি সেই কথাটাই রাখবো, আমি অপালাকেই বিয়ে করব। কিন্তু তখনই চিনি চলে যায় ঠাম্মির পাশে আর বলে, ঠাম্মি, এই মুহূর্তে যদি আপনি আপনার নাতিকে না আটকান তাহলে কিন্তু আমি সমস্ত কথা ফাঁস করে দেব। যদি আপনি সেটা চান তাহলে সেটাই হোক। ঠাম্মি বলে, কি ফাঁস করবে তুমি? কি জানো, কতটুকু জানো তুমি যে ফাঁস করবে বলছো? চিনি তখন বলে, জানি জানি, আর জানি বলেই তো জোর গলায় বলতে পারছি। এরপর আমি কিন্তু আর আপনাকে সুযোগ দেব না। তখন আপনি কি করবেন বলুন তো ঠাম্মি? তার মধ্যেই অপালা বলে, কি কি কথা বলছো? হ্যাঁ, আমাদের ঠাম্মির সাথে কি কথা বলছো তুমি? চিনি বলে, কথাটা যখন আমি বলছি তাহলে তোমার তো শোনার দরকার নেই, তাই না? ঠাম্মি, বলবো আপনি আমার মাকে কি ভাবে। আর তখনই বড়মা বলে, হেম, হেম, ওকে আটকা, ওকে আর কিছু বলতে দিস না, এই বাড়িতে চারিদিকে লোকজন রয়েছে, ওকে আটকা হেম। ঠাম্মি তখন বলে, অপালা, তোমার সাথে এই বিয়েটা হবে না দাদুভাই, তুমি চিনিকেই বিয়ে করো। আর এই কথাটা শোনার পর তো অপালা প্রচণ্ড রেগে যায় আর বলে, এটা হতে পারে না,
আমি এত সহজে দ্রোণকে ছেড়ে দেবো না। দ্রোণ, দ্রোণ আপনি আমাকে বিয়ে করবেন না? দ্রোণ বলে, ঠাম্মি এসব কি হচ্ছে? কখনো তুমি বলছো অপালাকে বিয়ে করতে, কখনো আবার বলছো চিনিকে বিয়ে করতে। এসব কি হচ্ছে ঠাম্মি? আমার জীবনটাকে যে তোমরা শেষ করে দিচ্ছ। তখনই এরপরেই নীলমাধবের ইচ্ছের কথাই বারবার জানায় অন্তরা দ্রোণকে। আর দ্রোণ তখন বলে, আমি জানি না আমি কি করব। অপালা বলে চিনিকে আমি শেষ করে ফেলবো। আমি চিনিকে বাঁচতে দেব না। চিনির জন্যই এত ঝামেলা তো, এই বলেই চিনিকে মারতে যায় গলা চেপে। আর তখনই দ্রোণ বলে, অপালা আপনি তো মানুষ খুন করতে পারেন না, আপনার মতো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। ঠাম্মি একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছে, আপনার মতো মেয়েকে বিয়ে করা সম্ভব না। আর কথাটা শোনার পরে অপালা বলে, মা, মা চলে এসো, এদের একটা শাস্তির ব্যবস্থা করতে হবে, বলেই চলে আসে বাইরে। তখনই অপালার বাবা বলে, এই জন্য তোকে বারণ করেছিলাম বিয়েটা করিস না, তুই আমার কোনো কথা শুনিসনি। অপালা তখন বলে, চাবিটা দাও, গাড়ির চাবিটা দাও, বলেই গাড়ির চাবিটা নিয়ে নেয়। বর্ণালী বলে, কি হচ্ছে কি অপালা, তুই কি এখন গাড়ি চালাবি নাকি? তোর মাথা এখন খুবই গরম। না 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 না, আমি তোর গাড়িতে উঠতে পারবো না। তখনই অপালা বলে, খুব তো বলে আসলে তুমি শাস্তির ব্যবস্থা করবে, তাহলে চলো আমরা দুজনে মিলে শাস্তির ব্যবস্থাটা করে ফেলি, গাড়িতে ওঠো, বলেই নিজের মাকেও জোর করে গাড়িতে তুলে দেয়। তারপর অপালা জোরে গাড়ি চালাতে শুরু করে দেয়। আর বর্ণালীর খুব ভয় লাগতে থাকে। অন্যদিকে চিনির সাথে বিয়ে দেবে ঠাম্মি ঠিক করেছে দ্রোণেরই। দ্রোণকে বলে বিয়ের পিঁড়িতে বসতে। এরপর চিনির সাথে সমস্ত বিয়ের নিয়মকানুনগুলো সম্পন্ন হচ্ছে। আর তখনই অন্তরা বলে, এটাই তো চেয়েছিলাম। ভূতনাথ বলে, আমি খুব খুশি হয়েছি আমার মেয়ে যে এই পরিবারে ঠাঁই পেয়েছে। তখনই অন্তরা বলে, ঠাঁই যে পেতেই হতো ভূতনাথ দা, এখন তো তুমিও আমার দাদা হয়ে গেলে, এখন আমাদের আত্মীয় সম্পর্ক হয়ে গেল। তুমি যে আমার চিনির বাবা, তুমি যে আমাদের অনেক বড় আত্মীয়, বুঝতে পারলে? এর মধ্যেই সবাই মিলে আনন্দ হইহুল্লোড় করে। বিশেষ করে বোনেরা যারা চেয়েছিল চিনির সাথে বিয়ে হবে দ্রোণের, তারা তো ভীষণই খুশি। ঠাম্মি তখন বলে, দিদি অপালার সাথে তাহলে বিয়েটা হতে দিল না চিনি? তখনই বড়মা বলে, দাঁড়া দাঁড়া হেম, এত অস্থির হওয়ার মতন কিছু হয়নি, সময় আসুক না, তারপরেই দেখা যাবে কি হয়। এর মধ্যেই সিঁদুর পরানোর সময় এসে গেছে। যখনই দ্রোণ সিঁদুরটা দিতে যাবে চিনির সিঁথিতে, এরপর অপালা পুলিশ নিয়ে এসে বলে, দাঁড়াও, এটা হবে না, এই বিয়ে হবে না। দেখুন স্যার, দেখুন, আমাকে ব্যবহার করে দিনের পর দিন আমাকে ইউজ করে আজকে ওই মেয়েটাকে বিয়ে করছে, এটা আমি কেন মেনে নেব? দ্রোণের ব্যাপারে অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছে অপালা, যে দ্রোণকে জেলে ভরে দেবে। তার মধ্যেই ঠাম্মি বলে, অপালা, অপালা তুমি আমার কথা শোনো। অপালা বলেন, না ঠাম্মি, আমি আর কোনো কথা শুনবো না। দ্রোণ আমাকে ইউজ করেছে, একটা মেয়ের কাছে যেটুকু সম্পদ থাকে তার সম্মান, সেটাও পর্যন্ত নষ্ট করেছে এই দ্রোণ। একে এক্ষুনি অ্যারেস্ট করুন অফিসার, না হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আর কথাটা শোনার পর তো চিনি মনে মনে ভাবে, আচ্ছা তাহলে এই ফন্দি আটা হয়েছে, এবারে তো আমি আমার ছোট মালিককে আর আমি আমার স্বামীকে বাঁচাবো, দেখি তুমি কি করতে পারো অপলা ম্যাডাম।